আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ওয়েদারটা ছিল একদম মুখ গোমড়া করে। কখন যে কাঁদতে বসলো কে জানে। ঝুমঝুম করে বৃষ্টি একটু চোখ বুলিয়ে নিয়েই মনে হলো এর সাথে জমে যাক 1 কাপ দুধ চা কড়া করে। যারা চাখোর মানুষ তারা বৃষ্টি হোক বা কড়া রোদ কখনোই মানে না, তবে এই ওয়েদারটা একদম পারফেক্ট চা খাওয়ার জন্য। তাই দুজনের জন্য 2 কাপ দুধ চা আজকে, আর সাথে নোনতা বিস্কুট নিয়ে বসে পড়লাম। এর আগে কিন্তু ছাতুর শরবত খাওয়া হয়েছিল, কারণ ও যাবে ডিউটিতে, তো সেই জন্য আমি ছাতুর শরবত ওকে দিয়েছিলাম। বাট যা ওয়েদার, তাতে জানি না কত দূর কি বেরোতে পারবে। তো বললো লোকাল মার্কেটটাই আজকে করবে, তাই বলে তো গেল বেরিয়ে। আর আমি বাইরে এসে দেখছি হাওয়া দিচ্ছে বড্ড। তো কি রান্নাবান্না করব সেটা ভাবনা চিন্তা করছিলাম। আর এখানে দেখো প্রকৃতির কি সুন্দর এক রূপ আমি তোমাদের সাথেও তুলে ধরলাম। এটা একটি কাঁঠাল গাছ আমার বাড়ির পিছন দিকে। বৃষ্টির জলগুলো কি সুন্দরভাবে পড়ছে, দেখতে এত ভালো লাগছিল। আর বৃষ্টিটাও বেশ অনেকগুলো দিন পরে, তো তাই মজাটা বেশি পাওয়া যাচ্ছিল। আবার একঘেয়ে প্রতিদিন বৃষ্টি হলে এই বৃষ্টিকেই আবার ভালো লাগবে না। যাই হোক, প্রথমে ভেবেছিলাম বাঁধাকপির তরকারি আর পটল আলুর দম রান্না করব, মানে পটল আলু দিয়ে যেটা রসা হয়। বাট ওয়েদারটা দেখে মনে হলো এত ছিমছাম খাবার তো আজকের জন্য নয়। তাই দেখো ফটাফট কেটে নিলাম বড় বড় সাইজের আলু, আর ওদিকে গোবিন্দভোগ চাল দিলাম ভিজিয়ে। টমেটো নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচিয়েছি, কিছুটা আর্ধেক রেখেছি। আর এখানে কিছু গোটা মশলা, ওই জিরে ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি। আর এখানে আমার শো স্টপার ছিল আজকে ডিম। সেই ডিমটাই দেখো আমার সাথে করে ফেললো বেইমানি, কিন্তু কি করা যাবে, এটা দিয়েই বানাবো। একজন মাস্টার শেফের দায়িত্ব তো সেটাই, যেখান থেকে রান্না যাবে বিগড়ে সেই রান্নাকেই করে তোলো সুপার উত্তম। কি ঠিক বললাম তো? যাই হোক, দেখো শুরু করে দিয়েছি রান্নাবান্না, কিন্তু এর আগেও কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে পটল আলু রসা করে রেখে, আর ওই যে বাঁধাকপি কেটেছিলাম, ওই বাঁধাকপিটাকে কি করেছি বলো তো, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে ঘরের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আবার এসেছি রান্না করতে। তো বেজে গেছে অনেকটাই। তো শুকনো খোলায় আগে ওই যে গোটা গরম মশলা, ধনে জিরে তেজপাতা, ওগুলোকে ভালো করে নেব ভেজে। তারপর ওগুলোকে ভালো করে রোস্ট করে নেব। তবে তেজপাতাটাকে না করবো না, আর ওর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো করতে। বেশ শুকনো শুকনো হবে, আর একটু না দানা দানাও হবে, এটা পুরো পেস্ট হবে না, তাই কোনো জল ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা কি বুঝতে পারছো আজকের আইটেমটা কি হচ্ছে? আর এখানে যে ডিমগুলো ফেটে গেছিলো, মানে সেদ্ধ করতে গিয়েই দেখছি কুসুমটা বেরিয়ে গেছে, সেগুলোকেই ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম ভাজতে। তো মোটামুটি ভাজা হলেই হবে, একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে দেবো ভাজতে। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটু পজ করে কমেন্ট করো। আর দেখো তো তোমরা যেটা ভাবছো ঠিক সেটাই আমি বানাচ্ছি কি না এই বৃষ্টির দিনে। আর আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, কড়াইটা যেহেতু বড় আছে, আলু আর ডিম একসাথে ভাজা হয়ে যাবে। তবে ডিমটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটার একটু সময় লাগবে, যেহেতু একটু বড় বড় সাইজের আলু দিয়েছি। তো লাল লাল করে ভাজবো। আর ওদিকে কিন্তু আমার দেখো মশলা করারও ব্যবস্থা রেডি হয়ে গেছে। মশলাটা ভালো করে 2বার ঘুরিয়ে নেব, খুব বেশি ঘোরাবো না, একটু দানা দানা হয় যাতে। সত্যি বলতে 3 বছরে বেশ অনেক রান্না শিখে নিলেও ডিম সেদ্ধটা বস আমি এখনো পর্যন্ত শিখতে পারলাম না। কখনো বা বেশি বয়েলড হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেম নেই, বাট বেশিরভাগ সময় হাফ বয়েলডের থেকেও মানে কাঁচা থেকে যায়। হাফ বয়েলডের ডিম খেতে তো আমি খুবই ভালোবাসি, যদি দেখি যে হাফ বয়েল হয়েছে মাঝে মধ্যে আমি কি করি খেয়ে নিই, কারণ রান্না করার মতন পজিশন থাকে না। কিন্তু যদি দেখা যায় হাফ বয়েলের থেকেও নরম হয়েছে,
তখন পড়ে যাই বিপদে। আর মাঝে মধ্যে তো এমনও হয় জানো, তোমাদেরকে কি বলবো, যে হয়তো 2টো ডিমই রয়েছে, হয়তো পরে আনবে ডিম, তো ওই 2টো ডিম দিয়েই হয়তো কিছু রেসিপি ভেবেছি রান্না করব। আর 2টো ডিমই হাফ বয়েল হয়ে বসে রয়েছে, তখন কোনো রকম ওই হাফ বয়েল ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ভাজি ভালো করে। যাই হোক, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনার ব্যাপারে তোমাদের পরে জানাচ্ছি। তার আগে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, মানে যেটাকে বেরেস্তা করব। তো শুধু পেঁয়াজ দিলে হবে না, এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি, না হলে এটা শুধু পেঁয়াজ ভাজা হবে, বেরেস্তা হবে না। তো লাল লাল করে ভাজার জন্য একটু চিনি দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি লাল রঙটাও চলে আসে আর ক্রিস্পি ভাবটা একদম ভালোভাবে চলে আসে। তো এটাকে ভালো করে এখন নেব ভেজে। আর আমার কর্তামশাই কিন্তু ইতিমধ্যে বাড়িও চলে এসছে, কারণ প্রাকৃতিক দুর্যোগের যে অবস্থা রয়েছে সেটা দেখে ও বাড়ি রিটার্ন চলে এসছে। আর এত সুন্দর খাবারের মেনু হচ্ছে, ও ফোনে যেই শুনতে পেয়েছে, আমি তো বুঝতে পেরেছি আমার কর্তামশাই ফিরলো বলে। যাই হোক, বেলাও অনেক হয়েছিল, কারণ ঘরের সমস্ত কাজকর্ম সেরেই আমি রান্না করতে এসেছিলাম, তো বেলাটাও অনেকটাই হয়েছিল। তো এত ভালো রান্না হচ্ছে দেখে একটু তো কন্ট্রোল করেই রেখেছি নিজেকে। যাই হোক, বেরেস্তাটা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি ভালো করে। এবার হচ্ছে গিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঘিও দিলাম কিন্তু, হ্যাঁ, এই তেলের মধ্যে যখনই আমি বেরেস্তা তুলে নিয়েছি তখন এর মধ্যে অল্প একটু করে ঘি দিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরোটাই গোবিন্দভোগ চালের রেসিপি, তাই অন্য কোনো চাল দিয়ে করলে কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট আসবে, কারণ এই চালেরও কিন্তু একটা টেস্ট আছে। তো আমি যখন অন্য চাল দিয়ে করি তখন ধরো দেরাদুন রাইস বা বাসমতি রাইস, সেটা বিরিয়ানি হয়ে যায়, ডিম বিরিয়ানি। বাট এটা কিন্তু ডিম বিরিয়ানি নয়, এটা ডিম পোলাও। তো এই দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর তেজপাতা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটাকে ছাড়িয়ে। তো তারপরে দেখো আমার মনে হলো আরেকটা টমেটো দিলে ভালো হয়। ছোট টমেটো দিয়েছিলাম আগে, তো একটু বড় টমেটো দিলাম যাতে একটু ট্যাঙ্গি ভাবটা আসে। তারপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। একদম শুকনো করে ঝাড়াইনি কিন্তু, তাহলে কিন্তু মশলার সাথে ভাজার সময় খুব তাড়াতাড়ি লেগে যাবে কড়াইতে। তো একটু জল জল ছিল, তবে পুরো জলে যেটা ভিজিয়েছিলাম সেরকমও নয়। তো যাতে ভালো করে মশলার সাথে ভেজা অবস্থাতে চালগুলো মেশে এবং ভালো করে ভাজা হয়। তো লঙ্কা তো দিয়েছিলাম পেস্ট করার সময়, পেস্ট মানে মশলা করার সময়। আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আমি যেভাবে করছি তোমরা সেভাবেও করতে পারো, আর নিজেরাও একটুখানি নিজেদের মতন আরও অনেক সবজি টবজি দিতে চাইলে কিন্তু দিতে পারো। এটা অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে ডিম পোলাওয়ের, এটা কিন্তু ডিম বিরিয়ানি নয়। তাহলে কিন্তু ডিম বিরিয়ানি হলে ডিম বিরিয়ানির মশলাগুলো আলাদা আলাদা হতো, যেমন জায়ফল জয়িত্রী এগুলো হতো, তারপরে অনেক প্রসেস আলাদা আলাদা আছে। বিরিয়ানির প্রসেস কিন্তু একদমই এটা নয়, এটা হচ্ছে ডিম পোলাওয়ের রেসিপি, ঠিক আছে। আর এতে তোমরা কিন্তু সবজিও ব্যবহার করতে পারো, ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে, গাজর, এছাড়াও যে যে সবজিগুলো পোলাওয়ের মধ্যে যেতে পারে সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, মাঝে মধ্যে এটাকে ভালো করে নাড়াতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে নিচে ধরে যেতে পারে। ভালো করে এটাকে দেখে নিতে হবে। আর লবণটা পরিমাণ মতন চেখে এই সময় দিয়ে দিলে ভাতের সাথে লবণটা একদমই মিশে যাবে। আর ওদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যে বললাম না বাঁধাকপি রান্না করবো ভেবেছিলাম, সেটাকেই পকোড়া স্টাইল করে দিয়েছি। ওই কুচি কুচি করে কেটেছিলাম যেটা, ওটা বেসন দিয়ে, লঙ্কা দিয়ে, চাট মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো ওটা দিয়ে বেশ গরমা গরম, বুঝতেই পারছো বাইরে ঝমাঝম বৃষ্টি হচ্ছে, কীরকম লাগে। আর আমরা তো ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি কয়েকটা, দুজনে মিলে রান্নাঘরে রয়েছি, গান চলছে মোবাইলে, আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি আর ওদিকে পকোড়া ভাজছে, সেটা কি আর পাত অবধি যায়? তার আগেই কিন্তু আমরা রান্নাঘরেই খেয়ে নিয়েছি। আর আলুটা দেখো একটা ফুট হয়ে গেছে, যখন মানে চালটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে তখন কিন্তু আলুটা আমি দিয়েছি, কারণ ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে,
বড় করে কেটেছি যেহেতু সেই কারণে। তো ঢাকা চাপা দিয়ে বারবার করে নেড়ে টেড়ে এই ভাতটাকে কিন্তু রেডি করতে হবে। আর যে বিরিয়ানির রেসিপিটা, যদি এটা ডিম বিরিয়ানি হতো তাহলে তোমাকে লেয়ার করতে হতো, কষাটা দিতে হতো, সেটা ভাতটা আগে রেডি করতে হতো। সেটার কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেসে রান্না করা, আর টেস্টটাও ভিন্ন হয়। আর এটার টেস্টটা একদমই অন্য রকম হয়েছে। তো মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। আর আরেকটু মনে হলো ভাতটা হবে, তাই জন্য একটু চাপা দিয়ে নিলাম। জলের পরিমাণটা কিন্তু একদম বুঝে দিতে হবে এই সময়টাতে। গরম জল দিলে খুবই ভালো হয়, বাট আমি একদমই ঠান্ডা জল ঢেলে দিয়েছি, গরম জল করা ছিল না। মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দেওয়া হয় না। তো এখানে প্রথমে একটু অল্প জলই দেবে, তারপর যদি মনে হয় জল দিতে হবে তখন দেবে, কিন্তু পরিমাণটা প্রথমে কমই দেবে, যতটুকু মনে হবে লাগবে তার থেকে কম দেবে। একটু নুন কম হয়েছে বলে মনে হলো, তো নুনটা দিলাম। আর শেষে যে টমেটোগুলো দিয়েছিলাম না, ওটা না একটু শক্ত শক্ত ছিল, তাই একটু গলতে সময় লাগছিলো। তো এখন দেখো ভাতটা হয়ে গেছে, বেরেস্তা দিলাম, আর ওর মধ্যেই ওই বাটির মধ্যে ঘি রাখা ছিল, ঘি দিলাম। আর একটা লঙ্কা কুচি কুচি করে দিলাম, ঠিক আছে, গোল গোল করে কুচিয়ে দিলাম আর কি। আর ধনেপাতা যেহেতু আগে দিয়েছিলাম, ফ্লেভার তৈরি হয়েছিল, কিন্তু এবার গার্নিশিংয়ের জন্য দেবো, যাতে ব্যাপারটা আরও বেশি সুন্দর লাগে। তো দেখো ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এবার দেবো হচ্ছে ডিমগুলো ওপর থেকে, যাতে ডিমগুলো ভেতরে মিশে না যায়, বা ডিমের যা পরিস্থিতি তৈরি হয়েছে এরা নিজেদেরকে হারিয়ে না ফেলে। তো সেই জন্য ওপর থেকে দেব। আর একটু চিনি দিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, রান্নার সময় অল্প একটু চিনি দেওয়া হয়েছিল। তো এই হলো গিয়ে আজকের রেসিপি। আর এখানে তো আগেই করেছিলাম নতুন পটল, এই সিজনের পটল আলুর যে রসা সেটা। আর এই যে বিপদটা ঘটিয়েছি দেখছো কপালে, এটা হচ্ছে গিয়ে ওই যে ডিমটা যখন তুলছিলাম, ডিম আলুটা, তখন ছিটকে তেল এসে আমার কপালে, মুখে, চোখে, হাতে অনেক জায়গায় লেগেছে। কপালটা বেশি জ্বলছিল, তাই কপালটাতে দিলাম। এমনিই আমার কপাল ফাটা, তারপরে না হয় একটু পোড়া অ্যাড হলো, তাই নতুন কিছু ভাবছি না, তাই পকোড়াগুলো খাচ্ছি মনের আনন্দে, কারণ নতুন কিছু আমার জীবনে ঘটেনি, এটা পুরনোই জিনিস। যাই হোক, পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এরপরে আমরা এলাম খেতে বসতে। তো দারুণ দারুণ হয়েছিল আজকের মানে রেসিপিটা, তোমাদেরকে কি বলবো। তবে আমার ভাতটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো, যেটা মাঝে মধ্যেই হয়ে থাকে, কিন্তু টেস্ট ওয়াইজ ও মাই গড, তোমরা করে দেখো। তবে সেদ্ধ বেশি হওয়া ভালো কম হওয়ার থেকে। জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। কেমন হয়েছে, কেমন হয়েছে বলো? দারুণ। কেমন হয়েছে? আর এই চলছে সিনেমা, সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া চলছে, দারুণ হয়েছে। বাইরে পড়ছে বৃষ্টি আর ধোয়া ওঠা। তুমি খেয়ে দেখো, দারুণ হয়েছে, দারুণ। আমি পটলের গ্রেভি নেবো। প্রত্যেক দিনের মতো এদিনও সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছিলাম। বৃষ্টি ভেজা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, তবে চারিদিকে বিয়েবাড়ি দেখে মনটা একদম খুশ হয়ে গেল। তবে বিয়েবাড়িতে এবার দেখলাম লোকজন একটু কম, কারণ ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো অনেকেই হয়তো অ্যাবসেন্ট রয়েছে। যাই হোক, এটা দেখতে দেখতেই বাড়ি ফিরলাম। বড্ড ঠান্ডা, আজকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা, আমি সোয়েটার পরে বেরিয়েছি, সব কিছু তুলে দেবো ভেবেছিলাম, তো দেখলাম না, এখনও লাস্ট ইনিংস বাকি রয়েছে, তাই না বলো? ও তো পরে বেরোয়নি। একটা জিনিস দেখলাম, জানো তো, লম্বা ছেলেদের কপালে হাইট শর্ট মেয়েরাই জোটে। ছোট হয় ভালো, তাই না? আমি তো বিখ্যাত গায়কের গান শুনতে শুনতে বাড়ি ফিরলাম। আর তোমরা কি লাইক করেছো? না হলে করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।